আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজকে শপিং করছিলাম গত 2 দিন আগে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই চিন্তা ভাবনা করলাম আপনাদের সাথে শেয়ার করি। ছেলের জন্য ব্যাগ আনছি, এটা হচ্ছে ডাইপার, বাচ্চার জন্য বেবিদের জন্য ডাইপার কিনে আনছি। এগুলো হচ্ছে বড় প্যাকেট, 8 নাম্বার 6 নাম্বার এটা। আর এগুলো কিছু কসমেটিক্স কিনে আনছি, ফেস ওয়াশ, শ্যাম্পু। আর এটা হচ্ছে 2টা বেডশিট। এগুলো হ্যাঁ ইনশাল্লাহ এটার সাথে একটু কালাকারি করবো, কালাকারি কন মিনাকারি কন যাই কন এগুলো করবো। এটা আস্তে ধীরে রাখিয়া পরে ইনশাল্লাহ করবো। এই যে বেবি অয়েল, এটা হয়েছে শ্যাম্পু, বেবি শ্যাম্পু। আর ওইটি হয়েছে এটাও বেবি অয়েল আনছি, 2টা বেবি অয়েল, 3টা শ্যাম্পু। এই যে ওষুধ আমার ভিটামিন, মাল্টিভিটামিন, ভিটামিন ডি, এটা ম্যাগনেশিয়াম। এটা আমি খাই, আপনাকে ভাইয়াও খায়। এটা আলহামদুলিল্লাহ ভালো, একটু মানে শরীরটা একটু লাগে, শক্তি লাগে। এটা A to Z ভিটামিন, এটা আমার সব ওষুধ। এটা হচ্ছে ভিটামিন ডি। এটা হচ্ছে টুথব্রাশ, এটা হচ্ছে শ্যাম্পু, 2টা তেল। আর এটা হচ্ছে শ্যাম্পু আমার, ফেস ওয়াশ আমার। আর এটা হয়েছে ওই যে গেরার আর ইসের ওষুধ, মানে ওই জোড়া ব্যথা করে এগুলার ওষুধ। এটা হচ্ছে বডি লোশন। যারা বিদেশে থাকেন, এখানে থাকেন, তারা এই ওষুধগুলো খায়। বিপদের আনছি, একটা হচ্ছে টাপার আর একটা হচ্ছে এটা, 2টা বিপদের। তাই ওই যে দেখেন বইয়ে কী করতেছে। এটা হচ্ছে বডি ওয়াশ, 3টা বডি ওয়াশ নিয়েছি আমাকে লিগা, বাসার লিগা। এটা হয়েছে আপনার লোশন। এটা হচ্ছে শ্যাম্পু, বেবি শ্যাম্পু, এটা বাচ্চাদের জন্য, বড় বাচ্চাদের জন্য। এটা হয়েছে অ্যাপেল। আর এটা হচ্ছে দুধ, বা বেবির দুধ আনছি। আর ওই হচ্ছে গোল ক্রিম, এটি 2-3 পদের ক্রিম আনছি। এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল, তাই শেয়ার করতেছি। আশা করি আপনাকে ভালো লাগবে। এটা হয়েছে এই গুঁড়া ওষুধ, ওই যে জোড়া ব্যথার ওষুধ। এটা হচ্ছে ওরকম। আর রয়েছে ইয়ালা গুড়াল। আর এটা হচ্ছে বেবির জন্য খাবার আনছে বাড়তি। বাবা বেবি কিছু খাইতে চায় না, রান্না করলেও খায় না, তাই আমি এটাতে ট্রাই করে দেখি। বেবি খাই নিয়ে যে। আর দুধ খাইয়ে শুয়ে পড়ছে, ওকে শোয়াই দিব। এখানে 11:30 বাজে, চারি কেটে দিছি সব কটা। এখন আমি ওই রুমে চলে যাবো, দেখবো ওরা কী করতেছে। দেখেন আমার আপু ভাইয়ারা দরজা বন্ধ করতে মানা করছি। এই গরমের মধ্যে এরম দরজা বন্ধ করে থাকে, খালি দরজা বন্ধ করা। ওই বাবুরা আইলে হাতে চিপে ব্যথা পাইব না কোন তো কথা শুনে নিয়ে ডাইপার ফালাইতেছি আমি। এখন আজকে কাপড় নাই ধোয়ার জন্য, পাকের ঘরে চলে আসলাম। দুধ পাকাইছিলাম সকালে ঘুম থেকে উঠে, ফ্রেশ দুধ এগুলো ওই যে বাউনহোফ থেকে আনি, আপনাদের সাথে শেয়ার করছি। ওইখান থেকে দুধ আনছিলাম। দুধ ঠান্ডা হয়ে গেছে, এখানে মালাই শিক্ষা এই বোতলে, কাঁচের বোতলে করে বইরে রাখবো। এটা হয়েছে দুধ ভরার পরে খিচুড়ি রান্না করছিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।